আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম সূরা আত-তাকওয়ির। সেখানে আমরা লাস্ট এই আয়াত পর্যন্ত এসেছিলাম, যেখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। হ্যাঁ, প্রথমেই আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন যে ফালা উকসিমু বিল খুন্নাস। তো আমরা আচ্ছা, এই আয়াতটা আহ, দেখেন, এখানে বলা হচ্ছে যে ফালা উকসিমু, লা মানে ফালা মানে অতঃপর না, উকসিমু মানে কসম, আমি শপথ করছি, বিল খুন্নাস। খুন্নাস বলতে বোঝানো হচ্ছে যে খুন্নাস বলতে বোঝানো হচ্ছে যে এখানে বলা এই হচ্ছে ইয়ে এমন কিছু যেটা রুনু, সরে যাচ্ছে। দেখো যে এই সোফাটা এদিকটা আজকে সরাইয়া ওকে দিয়ে ঝাড়ু দেওয়াইছি। তুমি যখন ওদিকটা মুছা দেখেন, এটারে এখানে বলা হচ্ছে যে একবার একটু একটু ধাক্কা খুন্নাস দিবা, দিয়ে এই হচ্ছে জায়গাটা যেটা মুছা আবার ঠিক সরে আছে। যায়, সেটা যার জায়গা থেকে সরে যায়। যেমন এখানে উদাহরণস্বরূপ বোঝার জন্য বলা হচ্ছে যে আহ একটা প্রাণী, মনে করেন, মানে একটা শিকারীর থেকে লুকিয়ে যখন পালিয়ে যাচ্ছে, তখন কি সে বিভিন্ন ঝোপ থেকে ঝোপের আড়ালে সে লুকানোর চেষ্টা করছে। যেমন মনে করেন একটা খরগোশ, সে যদি একটা বাঘের থেকে লুকানোর চেষ্টা করে, তখন সে কি করবে, একটা ঝোপ থেকে লাফ দিয়ে আরেকটা ঝোপের পেছনে যেয়ে লুকানোর চেষ্টা করবে। তো এরকম ভাবে নক্ষত্রগুলা সেদিন এরকম হবে যে তাদের দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না। হ্যাঁ, মানে আস্তে আস্তে মনে হবে যে এরা দৃশ্যপট থেকে এরা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ডিম হয়ে যাওয়া, সেই আলোগুলা যেগুলো ক্ষীণ হয়ে যাচ্ছে, সেই আলো ক্ষীণ হয়ে যাওয়া তারকারা যেগুলো শপথ করে বলতেছেন ফালা উকসিমু বিল খুন্নাস। এরপরে বলা হচ্ছে আল জাওয়ারিল কুন্নাস, যে এরা যখন এই তারকাপুঞ্জ যখন এরকম ভাবে বিলীন হয়ে যাচ্ছে, তখন এরা হচ্ছে চলমান, এবং এগুলো আস্তে আস্তে দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে গেল। আল জাওয়ারিল কুন্নাস। হ্যাঁ, জাওয়ারিল বলতে বলা হচ্ছে এটা মুভিং থাকবে। যেমন আমরা শুটিং স্টার যেটাকে বলি, যে যে একটা তারা যখন খসে পড়ে, তখন আমরা কি দেখি যে সেটা খুব একটা একটা গতি নিয়ে একটা তার একটা রেখা দেখা যায়, এবং আস্তে আস্তে তারপরে সেটা আলো হারিয়ে ফেলে এবং আমাদের চোখের সামনে থেকে এটা অদৃশ্য হয়ে যায়। ঠিক এই ঘটনাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্যাপচার করছেন, যে তারকাগুলা যখন যেতে থাকবে, একটা একটা করে দৃশ্যপট থেকে হারিয়ে যাবে, তো তারা যাওয়াটা কিরকম হবে, তারা কোথাও এক জায়গায় যে বিলীন হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম চলমান থাকবে এবং আমাদের চোখের সামনে থেকে এরা ঝরে ঝরে পড়বে, যেটা শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করেছিলেন। সেই কথাটাই এখানে আরেকটু আমাদেরকে ডিটেলসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কিভাবে সেটা হবে। সেই সেই তারকাগুলোর কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথা বলছেন। এরপরে বলা হচ্ছে ওয়াল লাইলি ইদা আস আস, এবং শপথ হচ্ছে রাতের। লাইল বলতে রাত বোঝানো হয়েছে, ইদা যেই রাতটা, আস আস মানে সমাপ্ত হবে, শেষ হবে। তো রাত বলতে আমরা যেটা বুঝি যে যেখানে কোনো আলো থাকবে না, রাত হচ্ছে যেখানে কোনো আলো থাকবে না। তো এই অন্ধকার সময়টা, এই অন্ধকার পিরিয়ডটা শেষ হবে। যখন যেই মুহূর্তটাতে শেষ হবে, সেটা মনে করেন যে একটা প্রাণ শেষ হয়ে যায় কখন, যখন আমরা বুঝি যে তার শেষ নিঃশ্বাস সে ত্যাগ করেছে। হ্যাঁ, শেষ নিঃশ্বাসটা সে ত্যাগ করেছে যখন, তখন আমরা বুঝি যে সে মৃত। তো এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রাতটা কি হয়ে যাবে, তার শেষ হবে বা সমাপ্তি হবে। ইজা আস আস, এই কথাটা যেন এরকম যে একটা একটা মুহূর্তের পরে তার আর কোনো অস্তিত্ব থাকবে না। সেই মুহূর্তটা হচ্ছে যেমন আমরা প্রাণীদের ক্ষেত্রে বুঝি যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আর রাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লাস্ট যে মোমেন্টটা, এটা ক্রস হয়ে গেলে পরে রাতের সমাপ্তি ঘটলো এবং আস্তে আস্তে কি এর পরবর্তী স্টেজটা শুরু হচ্ছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ট্রানজিশন বলতেছেন, একটা শেষ আর একটা শুরু। তো শেষটা হচ্ছে কিভাবে, একটা সমাপ্ত সাইনের মাধ্যমে, একটা চিহ্নের মাধ্যমে। যেমন আমরা জানি রাতের আকাশের রংগুলার কয়েকটা শেড থাকে। একটা হচ্ছে খুব ডার্ক ফেজ, যখন যখন গভীর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা ফেজ। আর এরপরে হচ্ছে নেভি ব্লু একটা ফেজ। হ্যাঁ, মানে একটা নীলাভ রং হয় আকাশের।
এবং তারপরে হচ্ছে আলোকিত যে ফেজটা শুরু হয়, যে আস্তে আস্তে আলোটা ব্রাইট হতে থাকে এবং অন্ধকার আর থাকে না, সম্পূর্ণটাই আলোকিত হয়ে যায়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ডার্ক ফেজটা সমাপ্ত হয়ে নেভি ব্লু ফেজ, যেটা আমরা বললাম যে নীলাভ ফেজ, এইটাও শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ভোরের শুরু হয়ে গেছে। এই দুইটা ট্রানজিশন পিরিয়ডের কথাটা এখানে হাইলাইট করে বললেন যে ওয়াল লাইলি ইজা আসাস, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া সুবহি ইজা তানাফফাস, যে শপথ হচ্ছে প্রভাতের, বা সুবহার বলতে আমরা যেটা বুঝি ডে লাইটের, ইজা তানাফফাস, যখন সে শ্বাস নেওয়া শুরু করলো। একটা শ্বাস নেওয়া শেষ হয়ে গেল, রাতের শেষ হয়ে গেল, আর ভোরের শুরু হলো। এখন এই শ্বাস নেওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানুষের সাথে কম্পেয়ার করলেন। এটা একটা রূপক অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তো আমরা জানি যে প্রভাত বা রাত বা ভোর, এরা তো শ্বাস প্রশ্বাস নেয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কম্পারিজনটা কার সাথে করলেন? কম্পারিজনটা করলেন মানুষের সাথে। মানুষ শ্বাস প্রশ্বাস নেয়। হ্যাঁ, মানুষ শ্বাস প্রশ্বাস নেয়। তাহলে মনে হলো যে একটা জীবনের শেষ আরেকটা জীবনের শুরু, এরকম ভাবে কিন্তু আমরা মানে কথার মধ্যে এরকম একটা আমরা ধারণা পাচ্ছি। আবার একইভাবে দেখেন, আমরা জানি যে রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন বিশ্রামের জন্য। তো রাতে মানুষ কি ঘুমিয়ে যখন থাকে তখন একটা ফেজের মধ্যে থাকে। আর যখন ভোর হয় তখন কিন্তু কি শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী জগতের মধ্যে একটা জীবনের সঞ্চারণ হয়। এবং এই ভোর হওয়া মাত্র দেখবেন যে পাখিগুলো ডাকছে, গাছপালাগুলো সতেজ হচ্ছে, তাদের সালোক সংশ্লেষণ শুরু হচ্ছে, মানুষের মধ্যে কর্মব্যস্ততা বাড়ছে, মানুষের মুভমেন্ট বাড়ছে, নড়াচড়া বাড়ছে, শহরগুলো জেগে উঠতেছে। হ্যাঁ, তাদের লোকালয়গুলোতে আহ, আহ, মানুষের চলাচল বেড়ে যাচ্ছে, কর্মব্যস্ততা শুরু হচ্ছে, যানবাহনের চলাচল শুরু হয়ে গেছে। তো রাত যেরকম একটা প্রহর, সেখানে এক রকমের পরিস্থিতি, সেখানে যেমন বিশ্রামের জন্য একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন একটা কাল, একইভাবে ভোর হওয়া মাত্র কিন্তু ঠিক এটার অপোজিট একটা মানে অপোজিট একটা সিনারিও আমরা দেখতে পাই। তো একইভাবে এই দুটা সিনারিওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রাস্ট করলেন মানুষের সাথে, যে মানুষও ঘুমের মাধ্যমে কি একটা ফেজে থাকবে, আর ঘুম থেকে যখন তাকে জাগানো হবে তখন তার আরেকটা ফেজ শুরু হবে। যেমন আমরা জানি যে দুনিয়াতে আমাদের একটা জীবন আচরণ চলতেছে, এটা হচ্ছে ব্যস্ত একটা জীবন আমাদের দুনিয়াতে। এই দুনিয়ার জীবনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরস্থ করবেন, যেরকম আমরা সূরা আবাসাতে পড়ে এসেছি। আমাদের মৃত্যুর পরে একটা বারজাখের পিরিয়ডে আমরা থাকবো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার জাগ্রত করবেন এবং আমাদের মধ্যে জীবন সঞ্চারণ করবেন। তাহলে আমরাও একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাব। একইভাবে এই দিন এবং রাতের আবর্তনের মধ্যে আমরা দেখছি যে একটা ট্রানজিশন পিরিয়ড আছে, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে কিন্তু আমাদেরকে লিঙ্ক করে দিলেন, যে আমাদেরও যেরকম ঘুমে একটা একটা সময়, যেখানে আমরা মৃত্যুর সাথে কম্পেয়ার করতে পারি ঘুমটাকে, আর ঘুম থেকে যখন আমরা জেগে উঠি সেটাকে আমরা জীবনের সাথে কম্পেয়ার করতে পারি। এবং আমরা যে দোয়াটা পড়ি ঘুমিয়ে, আমরা কিন্তু সেই দোয়াটাই পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা বলি না যে আল্লাহ তোমার নামে ঘুমাইতে গেলাম, তোমার থেকে ঘুম থেকে উঠলাম, এটা কিন্তু আমরা বলি না। আমরা কি বলছি? আল্লাহ তোমার নামে তুমি মানে মৃত্যু দান করে, এবং তুমি আবার কি আমাদেরকে হায়াত দাও। যে এইভাবে আমরা আমুতু আহইয়া বলছি, যে আল্লাহর নামই সেটা। তো এখানে দেখেন, আমরা বুঝতে পারছি যে প্রভাতে শুরু হচ্ছে এবং সেই সাথে জীবনের সঞ্চারণ হচ্ছে, মানুষের কর্মব্যস্তময় যে দিনটা সেটা শুরু হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সেই যে আমরা আরেকটা কথা এখানে লিংক করতে হয়, সেটা হচ্ছে আমরা যেরকম মানুষকে বললাম যে মৃত থাকে ঘুমের সময় আর জীবন পায়, একইভাবে দেখেন অন্ধকারের যুগটা, আইয়ামে জাহেলিয়াতের যে যুগটা, যে সময়টাতে মানুষ তাদের কন্যা সন্তানকে জীবিত কবর দিত, আমরা কিছু আয়াত আগে এটা পড়ে আসছি এই সূরাতেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টাইমটাকে, আহ, আহ, সেই অন্ধকার পিরিয়ডটাকে সমাপ্ত করে একটা আলোকিত একটা সময়ের উত্থান ঘটাচ্ছেন কোরআন নাজিলের মাধ্যমে। হ্যাঁ, আমরা জানি আল কোরআন হচ্ছে সেই মহাগ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, যেটা আসার পরে এই পুরো সমাজ ব্যবস্থাটা একটা আমূল পরিবর্তন হইলো, এবং মানুষ কিন্তু তারা বুঝতে শিখলো যে তাদের পূর্বের কাজগুলা কিন্তু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারেই অপছন্দনীয় ছিল, এবং তাদের জন্য যে সঠিক পথ কোনটা এবং মন্দ পথ কোনটা এটা তারা বুঝতে শিখলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই গাইডেন্সটা বা হেদায়েতটা আমাদের কাছে পৌঁছায় দিলেন, আল্লাহর বাণী আল কোরআনের মাধ্যমে। তো এটা যে কোরআন নাজিল হওয়া, এটা কি একটা আলোর বিচ্ছুরণ। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্বের ওহীগুলাও কিন্তু আলো, আলোর সাথে কম্পেয়ার করা যায়, কারণ ওহী আসছে আকাশ থেকে, আল্লাহর
আহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করছেন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পেয়ার করতেছেন কিসের সাথে? এই আলোক বার্তা হিসাবে, যেটা মানুষের মধ্যে কি করবে, অন্ধকার যে পিরিয়ডটা, যে খারাপ যা কিছু তা কিছু সরিয়ে দিয়ে সে কল্যাণ বা আমাদের জন্য যে হেদায়েত, সে হেদায়েত নিয়ে আসবে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীগুলা। তো সময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনজিল দিয়েছেন, তাওরাত দিয়েছেন, এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল কোরআনকে তার ওহী হিসাবে প্রেরণ করেছেন। তো এখানে সেই রিসালাতের স্টার্টিংটা শুরু হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু, নিশ্চয়ই সেটি হচ্ছে, লাকাউলু রাসূলিন কারীম, এটা হচ্ছে অবশ্যই একটা বার্তা, একটা বাণী, যেটা কিনা নিয়ে আসছেন একজন সম্মানিত বার্তাবাহক। রাসূলিন কারীম, সম্মানিত একজন প্রেরক সেটাকে নিয়ে এসেছেন। রাসূল হচ্ছেন যিনি বার্তা নিয়ে আসেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রেফার করেছেন। তো জিবরাইল আলাইহিস সালামের যে নাম আমরা জানি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় সম্বোধন করেছেন। কোথাও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রূহ বলেছেন। হ্যাঁ, যেমন সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রূহ বলেছেন। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলিন কারীম বলেছেন, সম্মানিত বার্তাবাহক বলেছেন। এছাড়াও জিবরাইল আলাইহিস সালামের যে নামটা অরিজিনালি, এটা আসছে হিব্রু শব্দ থেকে, গিব্রাইল থেকে। তো সেখানে এই শব্দটার অরিজিনাল অর্থ হচ্ছে মহাশক্তিশালী। তো আমরা এটাও আমরা কোরআন থেকেও এবং হাদিস থেকেও আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত শক্তিধর একজন ফেরেশতা, এবং মালাইকাদের মধ্যে সর্বোত্তম যিনি ক্ষমতা রাখেন, মালাইকাদের লিডার আমরা বলতে পারি, বা তার তার মর্যাদা হচ্ছে সবার থেকে উপরে মালাইকাদের মধ্যে। এবং এই যে জিবরাইল আলাইহিস সালাম যে কোরআনের বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন, তিনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই আসেননি, বরং অন্যান্য নবীদের কাছেও কিন্তু জিবরাইল আলাইহিস সালামই বার্তাগুলোকে নিয়ে আসতেন। হ্যাঁ, সে যেমন আহ, যেমন আমরা আমরা স্মরণ করতে পারি, যখন কোরআন নাজিল হয় প্রথম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুবই ভীত হয়ে পড়েছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে কিন্তু তার এক আত্মীয়ের কাছে যান, যিনি কিন্তু বর্ণনা যখন শুনলেন যে দেখতে কেমন ছিল সেই মালাইকা বা সেই ফেরেশতা, তখন তিনি বলেন যে আরে ইনি তো যিনি ঈসা আলাইহিস সালামের কাছেও বাণী নিয়ে এসেছিলেন। তাহলে আমরা বুঝি যে একই মালাইকা জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন নবীদের কাছে এসেছিলেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এসেছেন আল্লাহর হুকুমে। তো এখানে তারপরে বলা হচ্ছে যে তার সম্মান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন, তিনি হচ্ছেন অত্যন্ত শক্তিধর, ইনদা, কোথায়, আরশের অধিপতির কাছে। তিনি হচ্ছেন অত্যন্ত শক্তিধর একজন মালাইকা। তো এখান থেকে আমরা সেই তার নামের যে অর্থটা, সেই অর্থটারই আমরা আরো মানে ডিটেল বুঝতে পারলাম যে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিকটবর্তী, তার পজিশনটা আরশের নিচে। আরশের নিচে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, তখন একটা নির্দিষ্ট জায়গা সিদরাতুল মুনতাহা পর্যন্ত কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোম্পানি দিয়ে ওই পর্যন্ত নিয়ে গেলেন, এবং তারপরে তিনি কিন্তু আর আগাইলেন না সামনে। কেন আগাইলেন না? তিনি বললেন যে এরপরে আর আমার যাওয়ার পারমিশন নাই, অনুমতি নাই। তো এই যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিকটে বা নিচে, তার র্যাঙ্ক বা তার পজিশন, তার অবস্থান, তিনি সেখানে অত্যন্ত পাওয়ারফুল, মর্যাদাশীল একটা ক্ষমতার আসনে তিনি তিনি আছেন। হ্যাঁ, এবং তার ফিজিক্যাল ক্ষমতাও অনেক বেশি, তার কুওয়া অনেক বেশি, এবং একই সাথে সম্মানের দিক থেকেও তিনি অত্যধিক সম্মানিত মালাইকাদের মধ্যে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এখানে এভাবে বর্ণনা দিচ্ছেন, তার শক্তি সামর্থ্যের কথা কেন বলছেন? এটার কারণ এটা যে পূর্বের যারা বনি ইসরাইল ছিল, ইহুদিরা, তারা জিবরাইল আলাইহিস সম্পর্কে মন্দ ধারণা রাখতো। কি ধারণা রাখতো? তাদের কথা ছিল যে জিবরাইল আলাইহিস সালাম এখানে আল্লাহর মানে আল্লাহর নির্দেশকে অমান্য করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিয়ে গেছেন, এটা তাদের বংশে আসার কথা ছিল, যে কোরআনের বাণীটা আসার কথা ছিল বনি ইসরায়েলদের বংশে, কিন্তু সেটা কেন ইসমাইল আলাইহিস সালামের বংশে চলে গেল? তাহলে নিশ্চয়ই কি জিবরাইল আলাইহিস সালাম এখানে কোনো গন্ডগোল করেছেন। হ্যাঁ, তিনি এটা সঠিক জায়গায় বার্তা নিয়ে আসেন নাই। তিনি ইচ্ছাকৃত এটাকে অন্য অন্য গোত্রে নিয়ে গেছেন, আরবদের মধ্যে নিয়ে গেছেন, যারা কিনা পড়াশোনা জানে না, যারা কিনা অনেক বেশি পিছানো। এই রকম ধারণা তারা জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে জিবরাইল আলাইহিস সালামের যে সম্মান, সেটাকে এখানে আমাদের সামনে উপস্থাপন করলেন, যে তিনি এত সম্মানিত একজন মালাইকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার পজিশনটা বললেন, যে তিনি তার র্যাঙ্কটা কোথায়, ঠিক আরশের নিচে তার র্যাঙ্ক, এবং তার সম্মানটা সমস্ত মালাইকাদের মধ্যে অত্যধিক। তো এরকম একজন যিনি মালাইকা, তিনি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হবেন না, বরং তিনি আল্লাহর হুকুমেই এই বাণীগুলাকে ঠিক যার কাছে নিয়ে আসার কথা, যে নবীর কাছে, যিনি যিনি রাসূল, ঠিক তার কাছেই নিয়ে আসছেন। তারপরে আমরা দেখি যে আরো বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তার সম্মান সম্পর্কে তিনি আরো বলতেছেন মুতাইন সাম্মা আমিন। জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছেন যে তিনি তাকে মান্য করা হয় সেখানে, এবং তিনি হচ্ছেন আমিন। আমিন বলতে আমরা বুঝি যে বিশ্বস্ত। তার মানে যেই কথাটা তারা বলে, ইহুদিরা বা যারা অন্য ধর্মের আছে আহলে কিতাবদের মধ্যে, তারা যে কথাটা বলে থাকে জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে, সেটা মিথ্যা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিনি একজন বিশ্বস্ত, যাকে সকলে অন্য মালাইকারা তাকে মান্য করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনে কিন্তু আয়াত দেওয়ার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের এই সম্মানটা দিচ্ছেন, যে মুতাইন সাম্মা আমিন, তিনি হচ্ছেন এমন একজন যাকে অন্য মালাইকারা মান্য করেন, এবং তিনি হচ্ছেন বিশ্বস্ত একজন মালাইকা। হ্যাঁ, সাম্মা আমিন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কখনোই কি অবাধ্য নন। তো এরপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলতেছেন। রিসালাতের তিনটা পার্ট আমরা বলেছি, যিনি বার্তা নিয়ে এসেছেন মালাইকা, যার কাছে বার্তা এসেছে রাসূল, এবং যা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে কি আল কোরআন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সেই আলো আসার কথা যখন বললেন, কোরআনের কথা বললেন, তাহলে এটা কে নিয়ে আসছে? রাসূলের আপনার জিবরাইল আলাইহিস সালামের কথা বললেন, মালাইকার কথা বললেন। এবার বলতেছেন কার উপরে সেই বার্তা নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তিনি একজন মানুষ, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, এবং তিনি আরবদের গোত্রেরই একজন, যিনি ওখানেই জন্মগ্রহণ করেছেন, ওখানেই বড় হয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সরাসরি রাসূলকে বলতে পারতেন, বা এই রাসূল পাগল নন, বা তিনি আহ পাগল নন, এভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা বলতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহিবাকুম বলার মাধ্যমে এখানে হাইলাইট করতে চাচ্ছেন যে যেই ব্যক্তি সম্পর্কে এই ধরনের ক্লেম দেওয়া হচ্ছে, যে তার কথাগুলা অপ্রাসঙ্গিক বা কথাগুলা সঙ্গত নয়, বলেই তো তাকে পাগল বলতেছে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তো তাকে দেখেছো, 40টা বছর তিনি তোমাদের মধ্যে ছিলেন, তিনি তার আচরণ সর্বোত্তম, এবং তাকে সবাই কি আল আমিন বলে চিনে জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে এমন একজন মানুষ হঠাৎ করে তো আর এমন কথা বলবে না যেটা যেটা মানে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না, বা এমন কথা বলবে না যেটা অযৌক্তিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, সেই সম্পর্কটাকে স্মরণ করায় দিলেন, যে তিনি তো তোমাদেরই মধ্যে বেড়ে ওঠা, গড়ে ওঠা একজন, হ্যাঁ, যিনি আচার আচরণে সর্বোত্তম, তোমরা তাকে আল আমিন হিসেবে সাক্ষী দিচ্ছ। তাহলে কেন তোমরা বলতেছো যে তোমাদের এই সাহিব, এই সাহিবুকুম, তোমাদের এই সাথী মাজনুন? হ্যাঁ, সেটা নয়। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সাথী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মোটেই কি পাগল নন। বিমাজনুন, মাজনুন অর্থ হচ্ছে পাগল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে অক্ষুণ্ণ রেখে বলতেছেন যে তিনি মোটেই পাগল নন। তাহলে এই কথাগুলো কারা বলে? রাসূলকে কষ্ট দিয়ে এই কথাগুলো কারা বলেন? তারা বলে যারা অবিশ্বাসী, তারা এই কোরআনকে রিসিভ করতে রাজি নয়, তারা এগুলো শুনতে রাজি না, তারা এটা থেকে মুখ ফিরিয়ে নেয়, এবং এই কারণে তারা রাসূলকে এবং এই রিসালাতকে অস্বীকার করে। কেউ বলে যে মালাইকাই ঠিক মতো জায়গা মতো আসে নাই, আর কেউ বলতেছে যে রাসূল ঠিক মতো বলতেছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জায়গাকেই আবার কি করলেন, তাদের সম্মানটাকে রিস্টোর করে বললেন যে মানুষ যে মিথ্যা কথাগুলো বলতেছে সেগুলাই হচ্ছে বরং কি সেই কথাগুলাই পাগলের কথা, আর এই রাসূল যেটা বলতেছেন সেটা সম্মানিত কোরআনের অংশ। এরপরে বলা হচ্ছে ওয়ালাকুদ রাআহু বিল উফুকিল মুবিন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতেছেন যে তিনি মালাইকাকে দেখেছেন আকাশে, বিস্তৃত আকাশে ডানা মেলা অবস্থায় তিনি জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। হ্যাঁ, এই কথাগুলোই তো মানুষ কি করতে পারছে না, একসেপ্ট করতে পারছে না। এবং একটা আহ, যদি আপনি দেখেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা দেখেছেন দিবালোকে স্পষ্ট, সেই ঘটনাটাই তিনি কিন্তু মানুষকে বর্ণনা করছেন, যে ওয়ালাকদ রাআহু, নিশ্চয়ই তিনি অবশ্যই তাকে দেখেছেন, বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে। এটা এমন না যে আমরা যেমন শহরে থাকি, অল্প একটু আকাশ আমরা দেখতে পাই, এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই পাহাড়ের মধ্যে ছিলেন, পাহাড়ের চূড়ায়, হ্যাঁ, আমরা সাক্ষী যারা দেখেছি ওই জায়গাটাকে, সেই জায়গাটা থেকে বিস্তৃত আকাশ দেখা যাচ্ছে, কোনো অল্প একটু অংশ না আকাশে, বিস্তৃত আকাশে, দিগন্ত খোলা আকাশে তিনি জিবরাইল আলাইহিস সালামকে স্বচক্ষে তার অরিজিনাল রূপে দেখেছেন, সেই ডানা বিশিষ্ট মালাইকাই তিনি দেখেছেন। তো এই কথাটাই যখন তিনি
বলতেছেন মানুষকে, তখন মানুষ কি তাকে অবিশ্বাসের চোখে দেখছে। তাকে বলতেছে যে তুমি কি পাগল হয়ে গেলা রাতারাতি? হ্যাঁ, তুমি তো গতকাল পর্যন্ত ভালো ছিলে, আজকে তুমি কি বলতেছো তুমি আল্লাহর রাসূল? এভাবে করে মানুষ তাকে কি বিশ্বাস করতে পারছে না, বা তাকে এই মন্দ কথাগুলো বলছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাকে এখানে রিস্টোর করলেন, যে না, অবশ্যই তিনি এটাকে তিনি দেখেছেন জিবরাইল আলাইহিস সালামকে সচক্ষে, এবং তার ফুল ফর্মে দেখেছেন। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে যে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন। এবং এই কথাটা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো কার্পণ্য করেন নাই। তিনি যেটা দেখেছেন মালাইকাকে, এটা কিন্তু আমরা আমরা কি দেখেছি? আমরা তো মালাইকাদের দেখি নাই। আমরা আমাদের জন্য কি এটা গায়েব, আমরা অদৃশ্য, অদৃশ্যকে আমরা বিশ্বাস করছি। অদৃশ্যকে কি আমরা বিশ্বাস করছি যে মালাইকারা আছে। হ্যাঁ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামকে তার নিজস্ব ফর্মে। তো এই যে অদৃশ্যের কথাটা একজন রাসূল আমাদেরকে বলতেছেন, বলতে যে তিনি কার্পণ্য করেন নাই, কারণ তিনি জানেন যে এই কথাটা বলা মাত্র মানুষের কি আসবে, মানুষের যে কটু কথা সেটা তাকে শুনতে হবে, সেটা তাকে শুনতে হবে, এটা তিনি বুঝতেছেন। কিন্তু তারপরেও তিনি এটা বলাটা থামান নাই, বা এখান থেকে পিছপা হন নাই। কারণ দেখেন, এই মানুষদের আচরণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে এরা কি ধরনের আচরণ করে এই মানুষগুলো, কারণ তারা তো তারই সমাজের লোক। তো যখন তিনি বলা শুরু করলেন যে এরকম মালাইকা আমার কাছে নিয়ে এসেছে বার্তা, এবং আমি আল্লাহর রাসূল, তখন মানুষ তাকে এই যে কথাগুলো বলবে এটা তিনি জানতেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু এই কথাটা প্রকাশ করাতে বিন্দু মাত্র কোনো সংকোচ বোধ করেন নাই এবং পিছপা হন নাই। কারণ তার দায়িত্বটা তিনি বুঝছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনোনীত করেছেন, এবং মানুষের কাছে এই বার্তা তাকে পৌঁছে দিতে হবে। তাই সেই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সমস্ত বর্ণনাটা যেভাবে তিনি দেখেছেন সেটাই তিনি বলছেন। যা কিছু তিনি রিসিভ করেছেন জিবরাইল আলাইহিস সালামের থেকে আল কোরআনের, সেটাই তিনি মানুষের কাছে প্রকাশ করছেন। তাহলে এগুলো আমাদের কাছে অদৃশ্য, আমরা দেখি নাই, কিন্তু মিরাজে যাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্যের অনেক কিছু দেখিয়েছেন, যেটা আমাদের কাছে এখনো কি অদৃশ্য, আমরা দেখি নাই, গায়েব। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা মালাইকা দেখি নাই, কিন্তু আমরা সবটুকুকে বিশ্বাস করি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে এটা বলেছেন। তাহলে ওয়ামা হুয়া আলাল গয়বি বিদনিন, অদৃশ্যের ব্যাপারে বলতে তিনি কোনো রকমের কি কৃপণতা করেন নাই। ওয়ামা হুয়া আলাল গয়বি বিদনিন, তিনি অদৃশ্যের ব্যাপারে কোনোভাবেই কৃপণতা তিনি করেন নাই, বা করেন না। ওয়ামা হুয়া বিকৌলি শাইতানির রাজিম, এবং তিনি যে কথাগুলা বলতেছেন, কোরআনের যে কথাগুলা বলতেছেন, এটা কোনোভাবেই কি কোনো শয়তানের কথা নয়। তাহলে কেন এই কথাগুলো আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেগেট করতেছেন, মানে কি মানুষের মধ্যে এই কথাগুলা তখন মানুষ মুখে মুখে বলতেছে যে উনি এটা বলতেছেন, যে উনি জাদুগ্রস্ত। এই কথাগুলা, কোরআনের কথাগুলা হচ্ছে জাদু মন্ত্র। এগুলা মানুষ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে, অথবা তার পেছনে এই কথাগুলা বলা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলাকে নেগেট করতেছেন, যে না, মোটেই এগুলো কোনো শয়তানের কথা নয়। বরং শয়তানের কথা কোনগুলো? যেগুলো মানুষকে ধোঁকা দেয়, যেগুলো মানুষকে জিনকে মানুষ কি করে, জিনকে মানুষ আহ ব্যবহার করে নানা রকমের কাজ করায়। এবং এই যে জিনদের মাধ্যমে মানুষ যে বেনিফিট গুলা নিতে যায়, তখন জিনেরা কি করে, মানুষদেরকে প্রথমে বলে যে তোমাকে আম, আমার আমার কাছে সেজদা করতে হবে, মানে তার কাছে মাথা অবনত করতে হবে। এবং এটা করার মাধ্যমে মানুষ শিরিক করে এবং তার ঈমানকে বিক্রি করে দেয়, বা তার নিজের নাফসকে সে এই শয়তানদের কাছে কি করে, বিক্রি করে দেয়। ঈমানকে বিক্রি করে দেয়, নিজের আত্মাকে বিক্রি করে দেয়, এবং এর বিনিময়ে সে কিছু মুনাফা পায়, এর বিনিময়ে সে কিছু বেনিফিট পায়, যে জিনেরা তাদের জন্য কিছু কাজ করে দিবে। তো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বাণীকে বলতেছেন যে এটা কোনোভাবেই সেরকম কোনো জিন শয়তানের কথা নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসা কোরআনুল কারীম। তাহলে মানুষ যে যেরকম মনে করে যে আহ, মানুষ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদ দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে এখানে ডিনাই করলেন। ওয়ামা হুয়া বিকৌলি শাইতানির রাজিম, তিনি যেটা বলেন, রাসূল যেটা বলেন, সেটা কি কোরআনের কথা ছাড়া ভিন্ন কিছু নয়। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কর্মগুলো নবুয়তের পর থেকে, সমস্ত কর্ম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশক্রমেই হয়েছে। এবং তিনি যা কিছু বলছেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমর্থন ছিল। এবং যেখানে যেখানে কারেকশন দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরি, যেখানেই কারেকশন দরকার ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার
নবীকে কারেকশন করে দিয়েছেন। যেমন আমরা সূরা আবাসাতে দেখেছি যে সামান্য ব্যাপারটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাসূলের জন্য অনুমতি দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই এই সংশোধন করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীগুলা যেটাকে মানুষ ভিন্নভাবে দেখছে সেই সম্পর্কে বলতেছেন যে তারা যেন এই এই কোরআনের আয়াতগুলাকে সেরকম ভুল কোনো ব্যাখ্যা না দেয়। এটা সরাসরি আল্লাহ তাআলার তরফ থেকে আসছে সম্মানিত বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তাহলে এই বর্ণনাটা দেওয়ার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রশ্ন করতেছেন, ফাআইনা তাযহাবুন, তাহলে তোমরা কোথায় চলেছো? ফাআইনা তাযহাবুন, যে অতএব তোমরা কোথায় চলেছো, কোন দিকে তোমাদের এই যে যাওয়া, মানুষের এই যে কর্মব্যস্ততা, এই যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দিন হওয়া মাত্র, সুবহা আসা মাত্র কি মানুষ ব্যস্ত হয়ে যাচ্ছে, কর্মব্যস্ততায় ভরে যাচ্ছে তাদের দিন। তোমরা কোথায় চলেছো? আসলে যদি আমরা চিন্তা করি আমাদের এত ব্যস্ততা, এত আমাদের দুনিয়ার এত কাজ, কিন্তু আমরা আসলে কোন দিকে যাচ্ছি? আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা তো মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে মানে আমরা মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম। তো এভাবে আমরা একটা সময় কোথায় চলে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা চলে যাচ্ছি। ফাআইনা তাযহাবুন, অতএব তোমরা কোথায় চলেছো? তোমরা চলেছো আল্লাহর দিকে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই এটা হচ্ছে কি বিশ্ব জগতের জন্য, সমস্ত বিশ্ব জগতের জন্য একটা উপদেশ স্বরূপ। জিক্রুন মানে উপদেশ, লিল আলামিন, আলামিন মানে হচ্ছে বিশ্ব জগতের জন্য। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে আল কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কেন? মানুষের উপদেশ স্বরূপ। এই উপদেশ কে গ্রহণ করে? উপদেশ গ্রহণ করবে যাদের আকল আছে, যারা চিন্তা ভাবনা করতে পারে, শুধুমাত্র তারাই। এবং এটা হচ্ছে মানুষ, জিন আর মালাইকা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালাইকাদের তো বিচার নাই, বিচার আছে মানুষ এবং জিনের। তো মানুষের এবং জিনদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পাঠিয়েছেন। হ্যাঁ, লিল আলামিন, আলামিনদের জন্য এটা উপদেশ স্বরূপ পাঠিয়েছেন আল কোরআনকে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিমান শাআ আমিনকুম আইয়াস্তাকিম, অতএব যে চায় তোমাদের মধ্যে সোজা চলতে, এটা হচ্ছে তার জন্য। তো যে চাই সোজা চলতে, আমরা সূরা ফাতিহা যখন পড়ি আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে দেন সোজা সরল পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো কোরআনকে আমাদের জন্য দিয়েছেন হেদায়েত স্বরূপ, এবং আমাদেরকে দুইটা অপশন দিয়েছেন যে আমরা চাইলে এই পথে হাঁটতে পারি অথবা চাইলে এই পথে না হাঁটতে পারি। তো তার কারণে আমাদের দুটো পরিণতি আছে, হয় জান্নাত নয় জাহান্নাম। হ্যাঁ, হয় জান্নাত নয় জাহান্নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অপশনটা আমাদেরকে দিয়েছেন। অপশন দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কিন্তু আমাদেরকে বলতেছেন যে তোমরা যে তোমরা তোমরা যা চাও তার সবকিছু তোমরা করতে পারো না, এক্সেপ্ট আল্লাহ যেটা চান সেটা ছাড়া। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়েস দিছেন, আমরা চাইলে করতে পারি নাও করতে পারি, কিন্তু আমাদের এই চয়েসটা হচ্ছে কিসের উপরে? কিছু পারমিশনের উপরে। যেমন আমাদের শুধু ডিসিশনের উপরে আমাদের আমাদের যে ইচ্ছা শক্তি সেটা আছে, অ্যালাউড আছে, কিন্তু আমরা চাইলেই আমাদের শরীরের সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা চাইলেই প্রকৃতির অনেক কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু রুল সেট করা আছে, আর আমাদেরকে কিছু জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন ডিসিশন নিতে। সেই জায়গাটাতে শুধু আমরা আমাদের ফ্রি উইলটাকে এক্সারসাইজ করতে পারি। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা আল্লাহর ইচ্ছার বাইরে যে কোনো কিছু করতে পারি না, আল্লাহ যতটুকু অনুমতি দিচ্ছেন তার মধ্যে থেকে আমরা কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এটুকুই রাখবো। আজকে আমার একটু তাড়া থাকার কারণে আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।